ও আল্লাহ ওই উপরে ওঠাতে কাউকে সময় লাগে না, নিচে যদি ফেলে দিতে চান তো সময় লাগে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ সামাদ, ও কারোই পরোয়া করে না। তুমি যাই হও আর যাই হও। লাখো নবীকে পাঠিয়েছে একমাত্র আমাকে চেনবার জন্যে। শুধু এটা মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে শুধু বলেননি, কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই আয়াত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসানের দিকে ইশারা করেছে। ইন্নানি আনাল্লাহ, আমি একা আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমার ইবাদত করবে, দ্বিতীয় কারো নয়। ইবাদতের লায়ক একমাত্র আমি। ইন্নানি, ইন্না অবশ্যই, ইন্নানি আমার ইবাদত করো, আমি একা, লা শারীকা লাহু, আমার কোনো অংশ নেই। তো এক আল্লাহর পরিচয় করাবার জন্য আল্লাহ পাক লাখো নবী, শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের কাছে একটা জীবনকে বোঝবার জন্য। দুনিয়া আজ আছে কাল থাকবে না, ডাক এলে চলে যেতে হবে, ধারাধার চাকা চলছে পড়ে থাকবে, বাস খালিয়াতে। মায়ের পেট থেকে যেভাবে এসছো ওইভাবে তোমাকে যেতে হবে, চাই তুমি যাই হও আর যাই হও, গাছতলা থাকো আর 5 তলা বিল্ডিং এ থাকো, ডাক এলে চলে যেতে হবে। কেউ রুকনেওয়ালা নেই গোটা দুনিয়ায়, কেউ রুকনেওয়ালা নেই। গোটা দুনিয়ার আওয়াজ খুব বড় বড় হচ্ছে, কিন্তু তারা আজকের যদি আল্লাহকে চিনতে চেষ্টা করতো না, আর আমরাও যারা আছি, যারা আল্লাহ আল্লাহ বলছি, সে আল্লাহ আল্লাহর আজকের বলটা জবানে আছে, ভিতরটা কতটা খোকলাও তা আল্লাহই জানে। অথচ আল্লাহ পাকের রাখার জায়গা, আল্লাহ পাককে রাখবার জায়গা এই জায়গায় নয়, এটা এই দেখানো হয়েছিল এই জায়গা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজমায় করে দেখিয়ে দিয়েছেন, আর ওটা হাদিসে পাকের পাতায় লেগে আমাদের 1400 বছরের মাথায় এসে আমাদেরকে শোনানো হচ্ছে। কিসের জন্য? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে বসে এবারে বলছি, আল ইমানু হাহুনা, হাহুনা আল ইমানু হাহুনা, দিল, দিল, ইমানের জায়গা হচ্ছে দিল। আর নেফাকো হাহুনা, আর নেফাকো হাহুনা, এটা মুনাফিকের জায়গা জবান। দিলকে এখানে বসাও, হাত তুলে দোয়া মাংতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া জাইনহু ফি কুলুবিনা। এ আল্লাহ, দুনিয়াতে বহু জিনিসকে আমি মহব্বত করি, আমার বাড়ি ঘর, চাষ চাকরি, দোকান ব্যবসা, বিবি বাচ্চা বাচ্চিকে পর্যন্ত মহব্বত করি। এ আল্লাহ, যাদেরকে আমি মহব্বত করি তার চাইতে অনেক বেশি মহব্বতের জিনিস ইমানকে বানিয়ে দিন আমার জন্য। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, যত জিনিসকে আমি মহব্বত করি সবচাইতে বেশি যেন ইমানকে মহব্বত করতে পারি। আল্লাহকে পাবার জন্য আল্লাহ ঈমান দিয়েছে, আল্লাহকে পাবার জন্য বিবি বাচ্চা, চাষ চাকরি, দোকান দেয়নি, এগুলো তো পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছে। আল মাল ওয়াল বানুন ফিতনা, এই ফিতনার বাংলা অর্থ হচ্ছে পরীক্ষা। এই জায়গা জিরাত পেয়ে, বিবি বাচ্চা পেয়ে, আত্মীয় স্বজন পেয়ে আমাকে মনে রাখো না ভুলে যাও, আমি দেখবো এই সব কিছুকে রব বানাও না আমি একা আল্লাহ আমাকে রব বানাও, আমি দেখব। জীবনটা বড় গোলমেলে হয়ে গেছে। তো হুজুর সাহেব দোয়া করতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যাইনহু ফি কুলুবিনা, এ আল্লাহ ওই ঈমানকে আমার অন্তরে ভরিয়ে দিন, মজবুত করে দিন অন্তরে। একটা মুহূর্তের জন্য আমার দিল যেন আপনার রিয়াদ থেকে খালি না থাকে। এটা সাহাবাদের কি পুরুষ কি মেয়ে ছেলে কি বাচ্চা কি বাচ্চি বুঝে এসেছিল। আমাদের মেহনতে যেরকম নরবরা, ঈমান ওই রকম নরবরা। ঈমান তো এমন একটা পাওয়ারের নাম, এমন একটা তাগতের নাম যে এর মোকাবেলায় কোনো জিনিসকে আল্লাহ পাক রাখেনি। ঈমান তো ঈমানই, ঈমান তো ঈমানই। আল্লাহকে চেনো, চেনার মতো করে চেনো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে চেনো ওইভাবে যেরকম চেনা হক। কিরকম চিনিছি? একটা লাল টুপি, খাকি পোশাক পুলিশের, এই এক্ষুনি যদি আমার বড় ছেলেটা, মেজর ছেলেটা এসে বলে, আব্বু এদিকে ডেকে নিয়ে গিয়ে, ওখানে যদি ডেকে বলে আমাদের বাড়িতে 3-4 জন পুলিশ এসছে। পুলিশ আমাদের বাড়িতে কেন? বলে তা জানি না, মা তাড়াতাড়ি করে পাঠিয়ে দিল তোর আব্বুকে খবর দিয়ে, বাড়িতে 3-4 জন পুলিশ। এখনো চোখে কিচ্ছু দেখেন নাই কয়জন পুলিশ, কত বড় সাইজের, কিচ্ছু খালি কানে শুনেছে। কানে শোনার পরে এখানেই কাঁপতেছে, এখানে কাঁপছে। পুলিশ বলে কথা, পুলিশ আমাদের বাড়িতে কেন? কি অন্যায় করেছি? আমাদের বাড়িতে পুলিশ কেন?
তো পুলিশকে যতটা চিনিছি আল্লাহই বেহতর জানে, সাত আসমান জমিনের খালিক আর মালিক ওই আল্লাহ, তাকে কতটা চিনিছি। এই যে নামাজ নামাজ বলি না, 5 ওয়াক্তের নামাজ, নামাজ শুরু কখন হয়? আজান। আজান যখন শুরু হয় আল্লাহ, তো সাহাবারা এইভাবে কাঁপতো, রং বিবর্ণ হয়ে যেত, হলদে ফ্যাকাশে হয়ে যেত। আরে ভাই কেন কেন কাঁপছেন? বলে আল্লাহ শব্দ শোনা পেয়েছেন, খানিক পরে তার কাছে গিয়ে দাঁড়াতে হবে, যিনি সাত আসমান জমিনের মালিক, তার সামনে গিয়ে দাঁড়াতে হবে। কি করে দাঁড়াবো? একটা হাকিমের সামনে দাঁড়াতে গেলে আমার কাঁপুনি এসে, ইনি তো খালিকার মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের তিনি একমাত্র বানানোওয়ালা, তার সামনে দাঁড়ানোর নাম হচ্ছে নামাজ। আল্লাহর নবী বলতেন, যেখানে সেজদা করো আল্লাহর রহমতের 2 পায়ের মাঝখানে তোমার সেজদা পড়ে। তাহলে আল্লাহ কতটা কাছে থাকে বলো তো, তাকে চেনো, চেনার মতো। সাহাবাদের পুরুষ মেয়ে, ছেলেরা, বাচ্চারা, বাচ্চিরা আজ মেহনত নেই বলে জীবনটা গোটাটাই পাল্টে গেছে, ওলট পালট হয়ে গেছে, ওলট পালট হয়ে গেছে, ওলট পালট হয়ে গেছে। ও কেচ্ছা কম বেশি সবাই জানি। মা মেয়েকে বলছে, এই বেটি দুধ তো আজকের অল্প হলো, চলবি কি করে? এক কাজ কর, তুই আমি দুইজনে পানি মিশাই, দুধে একটু পানি মেশাই, পরিমাণটা বাড়বে, বাজারে বেচলে একটু ভালো পয়সা পাবো, তোর আমার ভালো চলবে। তো বেটি উত্তর দিয়েছে, কত হবে বয়স? 11-12। এখনো আরবে ওই রেওয়াজ আছে, অল্প বয়সে বিয়ে দেয়, বিয়ে শাদী এখনো আরবে, সে জামানায় ওই রকমই ছিল। 11-12-13 বছরের মেয়ে। তো মা বলছে, বেটি ও বাসুরটা তো দুধ খেয়ে ফেলেছে, ওটার বাচ্চাটা, তা অল্প পরিমাণ দুধ কি করে চলবে তোর, চল তুই আমি দুধে পানি মেশাই। তো ওই কম বয়সী মেয়েটা তখন বলছে, মা এটা তুমি কি বলছো? এই দুধে পানি মেশানোর খবর যদি উমর রাদিয়াল্লাহু, উনি আমিরুল মুমিনিন জামানার খলিফা, আমিরুল মুমিনিন যদি শোনে না, তো তোমাকে আমাকে আস্ত রাখবে না। তো মা তখন বলছে, তুই একটা আস্ত বোকা, তো রাত আর ঘরের ভিতরে চুপকে তুই আর আমি দুধে পানি মেশাবো, উমর রাদিয়াল্লাহু তাআলা কি করে টের পাবে? তো বেটি তখন উত্তর দিচ্ছে, হ্যাঁ মা তোমার কথাটা মেনে নিলাম, রাত্রি এখন তো রাত, অন্ধকার, ফের ঘরের ভিতরে তুমি আমি দুইজনে চুপকে পানি মেশাবো, তোমার কথাটা মেনে নিলাম মা। হযরত উমর না হয় টের পাবে না, টের পাবে না, কিন্তু মা তুমি বলো, আমরা যদি রাতের এই আধারে ঘরের ভিতরে দুধে পানি মেশাই, আল্লাহ কি টের পাবে না? তুমি আল্লাহকে কি জবাব দেবে ওই দিন? মা এবারে 12-13 বছরের মেয়েকে জড়িয়ে ধরে বলছে, বেটি দুধে পানি দেবার জন্য নয়, আজ বাদে কাল তুই পরায়া হবি। পরায়া মানে স্বামীর বাড়িতে যাবি, তোর বিয়ে শাদী হবে, এখনো তো বিয়ে শাদী হয়নি, তো বাচ্চা, তো আজ বাদে কাল তোর বিয়ের শাদী হবে। আমি মা দেখতে চেয়েছিলাম তোর এই জায়গার অন্তরে আল্লাহ কতটা জায়গা পেয়েছে, আল্লাহকে কতটা তুই জায়গা দিয়েছিস, এইটা আমি দেখতে চেয়েছিলাম। মা মেয়েকে জড়িয়ে ধরে খুব দোয়া দিচ্ছে, আল্লাহ তোর হায়াতে বরকত দিক, তোর জীবনে আল্লাহ খুব বরকত দিক। কারণ 12-13 বছরের ওই উত্তর দিয়েছে। মা বলেছিল, তুই আমি যদি চুপকে দুধে পানি মিশিয়ে তো উমর রাদিয়াল্লাহু কি করে টের পাবে? তো অন্ধকারে, ফের ঘরের ভিতরে। তো মেয়ে বলছে, হ্যাঁ মা ঠিক আছে, তোমার কথাটা মেনে নিলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা না হয় টের পাবে না, আল্লাহ কি টের পাবে না বলো তো? আল্লাহকে কি জবাব দেবে? এই ছিল ঈমান। আর একটু বয়সে আল্লাহ রসুল ওই মেয়ে ছেলেটির বাচ্চাটা মরে গেছে, কবর দিতে বলে না, ওর মাকে এজাজত নিয়ে দাও। তো যখন সেই সাহাবিয়াকে বলতে গেছে, তো সাহাবিয়া বলছে যে ইন্তেকাল করে গেছে, বলে হ্যাঁ। তো বলে কবরটা একটু দেরি করে দাও, 1 লোটা পানি আর একটা জায়নামাজ দাও। কারণ আমি তো চোখে দেখি না, অন্ধা, সাহাবিয়া অন্ধা, বাচ্চাটার মা, আমি তো দেখি না, 1 লোটা পানি আর একটা জায়নামাজ। উজু করে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল পড়েছে, হাত তুলে সালাম ফিরে খালি এতটুকু পড়েছে, আল্লাহ তুমি না কোরআনে বলেছিলে আল্লাহ আমি ওই আল্লাহ যে শতবার হায়াত দিতে জানি, শতবার মারতে জানি, মারার পরে ফের হায়াত দিতে জানি। এই আল্লাহ তুই বাচ্চাটাকে মেরে মারতে চেয়েছিস, মারা গেছে। আচ্ছা তুমি বলো কিয়ামত জিন্দা করবে কিনা? কবরে রাখার পরে বাচ্চাটা জিন্দা হবে কিনা? তুলে বসানো হবে কিনা? ফের কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে কিনা? বলো।
আমার তো এই তামান্না ছেলে, বাচ্চাটা বড় হবে, আমি তো চোখে দেখি না, এই বাচ্চাটা বড় হলে আমাকে সাহারা দেবে, আমি ওর হাত ধরে এখানে ওখানে দিনের জন্য যেতে পারবো। এ আল্লাহ শুনে নাও, আমার মরা বাচ্চা যতক্ষণ হায়াত পাইনি এই জায়নামাজ থেকে উঠবো না। তার কথা শেষ হওয়ার আগে খোদার কসম আল্লাহ মরা বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে, উঠে বসে গেছে। এই ছিল ইমানের পাওয়ার। তুমি আমার হও, আমি তোমার হব, আমি যা বলি তুমি করে দেখাও, আমার ইজ্জতের কসম যা তোমরা বলবে আমি আল্লাহ তা করে দেখাবো। ও রাস্তা থেকে বহু দূরে চলে গেছি। খোয়াবে আল্লাহকে দেখে জিজ্ঞাসা করছে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি, এই বসে লম্বা দিনের কথা নয়, সে দিনের কেচ্ছা। আল্লাহকে খোয়াবে দেখে জিজ্ঞাসা করছে, আল্লাহ জান্নাতে আমার বিবি কে হবে? বলে চুপ, সব কথা বাড়াস নেই, যা কাজ তাই কর। বলে না না বলো না আল্লাহ বলো। তো আল্লাহর বান্দা বান্দির মধ্যে যা হয় ওটা ধারণা করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একটা মা তার দুধ পিতা হুয়া বাচ্চা, মানে বাচ্চাকে যতটা না মহব্বত করেন তার চাইতে আমাদের আল্লাহ তার বান্দা বান্দিকে 70 গুণ বেশি মহব্বত করে। বাচ্চার কিছু হলে মা আরামকে হারাম করে দেয়, খাওয়াকে ভুলে যায়, নাওয়া খাওয়া ভুলে যায়, তার চাইতে 70 গুণ। তো হযরত আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এ আল্লাহ তো বলো না, আল্লাহ কে হবে আমার বিবি, বলো না নামটা। এখন আবদার বান্দার কি করে, বাধ্য হয়ে বলেছে মাইমুনা। কি নাম বললো ভাই? মাইমুনা। আল্লাহ ওর বাড়িটা কোথায়? আবার চুপ, তবে না আল্লাহ বলো বলো, আর কিছু জিজ্ঞাসা বলো। তো বলেছে কুফা। কুফা মানে একটা জায়গা, আপনাদের যেমন এটা পাহাড়গঞ্জ হালকা মালদিরহাট। তো বলেছে কুফা। সকালবেলা উঠে কুফায় চলে গেছে। লোককে জিজ্ঞাসা করছে, ভাই এখানে মাইমুনা নামে কোনো মেয়ে আছে? বলে আছে তো। কোথায়? ওই পাহাড়ের কিনারায় বকরি চড়াচ্ছে, ওই মেয়েটা বকরি চড়াচ্ছে। কাছে গিয়ে দেখে যে হ্যাঁ বকরি, কিন্তু ও দাঁড়িয়ে একটা চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ছে। তা নামাজ পড়ছে তো কথা বলা যায় না, চুপচাপ বসে আছে পিছনে। সালাম ফিরিয়েছে মাইমুনা। যখন সালাম ফিরিয়েছে তো আব্দুল ওয়াহিদ, তো মাইমুনা টের পেয়েছে নিশ্চয়ই এটা কোনো লোকের গলার আওয়াজ হবে, তো একটু খালি ঘাটটা ঘুরিয়েছে। জীবনে কোনোদিন দেখেনি মাইমুনা এ লোককে, কোনোদিন দেখেনি। খালি ঘাড় ফিরিয়ে এক ঝলক দেখে বলছে, আব্দুল ওয়াহিদ এখানে কেন? তোমার সঙ্গে আমার মোলাকাত ইনশাআল্লাহ জান্নাতে হবে, এখানে কেন এসো? কেন আমাদের দিল চায় না যে আমাদের ঘরের মা বোন বিবি বেটিরা এরকম জীবন নিয়ে তৈরি হোক? এত গরিব যে বকরিগুলো তার নিজের নয়, অন্যের বকরি, সেই বাড়িতে চাকরি করে, আর চাকরানি হিসাবে এই বকরিগুলো তাকে চড়াতে দিয়েছে। মাইমুনা দিনে সকালবেলা নিয়ে যাবি, বিকালবেলা বকরি চড়িয়ে নিয়ে আসবি, তোকে এত টাকা দেবো। গরিব বেচারি কি করবে? কিন্তু দুনিয়ার একেবারে তো গরিব ছিল, কিন্তু দিনের একেবারে আল্লাহর সঙ্গে সম্পর্ক কিরকম ছিল তার এক ঝলক দেখে বলেছে, আব্দুল ওয়াহিদ নাম ধরে বলছে, আব্দুল ওয়াহিদ এখানে কেন এসছো? তোমার সঙ্গে আমার মোলাকাত তো জান্নাতে হবে। এবারে চিন্তা করছে, আমি আল্লাহকে খোয়াবে স্বপ্নের দিকে জিজ্ঞাসা করে নাম গ্রাম জেনে নিলাম, এই আমার চাইতো এত আল্লাহ আলী যে এক ঝলক। তো বলছে, মাইমুনা এটা তুমি কি করে আমাকে চিনলি বা কি করে আর জান্নাতে? বলে রোজে আজলে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমার স্বামী কি হবে, কিরকম তার শক্ল সুরত হবে। তো বলছে, মাইমুনা আমি আসার পরের থেকে দেখছি তোমার এই বকরির পালে বকরিও যতগুলো, বাঘও প্রায় ওই রকম সংখ্যায় প্রায় সমান সমান, কিন্তু এত ভাবে লক্ষ্য করছি একটা বাঘ একটা বকরিকে হামলা করেনি। এতক্ষণ ধরে লক্ষ্য করছি একটা বাঘ একটা বকরিকে থাবা মারেনি। তো বলছে, আব্দুল ওয়াহিদ এইসব অহেতুক কথা বলে কেন দুনিয়ার হায়াতটাকে নষ্ট করছো? যাও গিয়ে ইবাদত করো, যাও যাও যাও। তো বলে না মাইমুনা, খালি কথাটা খালি উত্তরটুকু দিয়ে দাও, আমি শুনে এক্ষুনি চলে যাব। তা মাইমুনা উত্তর দিয়েছে, আমরা পুরুষরা শুনি আর আমাদের মা বোনেরাও শুনুক। কি উত্তর দিয়েছে? আব্দুল ওয়াহিদ ইবাদতের দ্বারা আমি আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছি। আল্লাহর ইবাদত মানে আল্লাহর হুকুম মানা। আল্লাহর হুকুম এতটা মেনেছি যে আল্লাহর হুকুমকে মেনে মেনে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক আমি ঠিক করে নিয়েছি। আমার আল্লাহ আমার বকরির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে।
নয়তো বকরির পাল আর যদি বাঘ দেখে চুপ করে থাকবে। তো বাঘও দুশ্মনও আর বকরিকে হামলা করবে না যদি ইবাদতের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নাও। আল্লাহ আমাদের ইন্তজার করছিল, দেখছিল তোমরা কতটা মসজিদ আবাদ করো, ওয়াকফ ল্যান্ড হেফাজত করো, দেখছিল। তো যখন মসজিদের ধারে কাছেই আসো না, মাদ্রাসার ধারে কাছেই আসো না, দুনিয়া তোমাদের খুব মস্তি আর মজার হয়ে গেছে, তো কি হবে বলো? আল্লাহ দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে ইবাদতের দ্বারা আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছি। আল্লাহ পাক আমার বকরির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে। নয়তো বাঘ, এই বাঘ বকরি খেকো বাঘ আর এক আক্রমণ করে না, আমাদের উপর হামলা করতো না, হামলার হাত বাড়াতেও পারতো না, হিম্মতও ছিল না, হিম্মতও ছিল না অতদিন যতদিন আমরা আল্লাহকে সামনে রেখে চলেছি। আল্লাহ দেখিয়ে দিয়েছে এই পুরো 1400 বছরের রেকর্ড। তার আগে তো ছিলই, তার আগে তো একদম ভরা, কম বেশি সবাই জানি আমরা। শুধু আল্লাহকে চিনি, তার ইবাদতটাকে বুঝি, জীবনটাকে ধন্য করি। ও আল্লাহু খায়রুন হাফেজা, আমার চাইতে আল্লাহর চাইতে বড় হেফাজত করে নেওয়ালা তোমাদের জন্য না জমিনে কেউ আছে না আসমানে কেউ আছে। শুধু আমার একটা ছোট্ট কথা মনে রেখো, ফাজকুরুনি আযকুরুকুম, আমি যা বলি তোমরা যদি তা মানো, তোমরা যা বলবে আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খেয়ে বলছি আমি করে দেখাবো, করে দেখাবো। এই আল্লাহ, আমরা 313, দুশ্মনেরা 1000, তারও বেশি, আমাদের হাতে কিচ্ছু নেই, আর ওরা 2 হাতে তলোয়ার নিয়ে সকাল হলে মুখোমুখি হবে, বোধহয় 2-4 মিনিটের মধ্যে আমাদের 313 জনের মাথাটা জমিনে পড়ে থাকবে। আমাদের হাতে তো কিছু নেই, সংখ্যায় 313, ওরা 1000-এর উপরে, আর ওরা তৈরি হয়ে এসছে। আমাদের হঠাৎ করে নবীজি খবর দিলেন চলো, চলে এলাম, আমাদের হাতে যে কিছু নেই, কি হবে? তোই ফাজকুরুনি আযকুরুকুম, আমি যেভাবে বলেছি তোমরা সেইভাবে জীবনকে তৈরি করে নিয়েছো। আজ যখন বলছে আল্লাহ আমরা 313, ওরা 1000-এর উপরে, তোমাদের কিচ্ছু করতে হবে না। জিবরাইল এলো, একটা গাছের নিচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এসে সালাম দিয়ে বলল আল্লাহ রাসূল আপনি কোনো ঘাবড়াবেন না, কোনো চিন্তা, একটু মাথা তুলে দেখো। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে পাহাড়টার দিকে তাকিয়ে দেখে। আমরা যখন বদরে গেছিলাম ওই আরবওয়ালাদের জিজ্ঞাসা করছিলাম যে ভাই কোন পাহাড়টা, তো দেখিয়ে দিয়েছিল যে এই পশ্চিম দিকে যে মাটিয়া রঙের যে পাহাড়টা দেখছেন, ধূসর রঙের, ওই পাহাড়টা, ওর উপরে। হুজুর সাহেব বলছে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর রাসূল আপনি পাহাড়টার দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর নবী পাহাড়ের দিকে তাকিয়ে দেখে 5000 ফেরেশতা যুদ্ধের পোশাক পরে 313-কে সাহায্য করবার জন্য আসমান থেকে নেমে আসে। এই ছিল ফাজকুরুনি আযকুরুকুম, যা আমি বলি করে দেখাও, তোমরা যা বলবে আমার ইজ্জতের কসম এইভাবে করব যে গোটা দুনিয়ার অ্যাটমি তাকত তোমাদের একটা লোম বিগড়াতে পারবে না, হিম্মত নেই তাদের। আল্লাহ দেখিয়ে দিয়েছে হর জামানায় যখন যেখানে যেরকমের প্রয়োজন ছিল। ও অনেক, আমরা তো ভাই সাদাসিধে লোক, লেখাপড়া নেই, অনেক মাস্টারমশাইরা আছেন শিক্ষিত লোক, জিজ্ঞাসা করবেন। আমেরিকা তো আমেরিকা, ডোনাল্ড তো ডোনাল্ডই, নাম শুনলে লোক কাঁপে থরথর করে। দিন কয়েক আগে আগুন তাদের দেশে, তাও আবার সান ফ্রান্সিসকো আর লস অ্যাঞ্জেলস, দুইটা বড় বড় নাম করা শহর। আমাদের যেমন বোম্বাই, দিল্লি, ভারতবর্ষের বোম্বাই, দিল্লি, তো ওই রকম আমেরিকার লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, দুটো বড় বড় সিটি। আর সেখানে যারা বাস করেন সব ওদের দেশের ভিআইপি, যারা মোস্ট ইন্টেলেকচুয়াল যারা, তারা। আর সেইখানে লেগেছে আগুন, 2 দিন 4 দিন 10 দিন, মাস 1.5 মাস গড়িয়ে যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে, হাজারো চেষ্টা। আমেরিকার দাদার সমস্ত দাদাগিরি শেষ হয়ে যাচ্ছে, শুধু ছাই আর ছাই, 8, 10, 20, 25, 50 তালা সব মাটির সঙ্গে মিশে খালি দাউ দাউ করে জ্বলছে। হাঁ করে দেখিয়ে তাকিয়ে আছে, কিচ্ছু করার ক্ষমতা নেই, কিচ্ছু করতে পারেনি লম্বা সময় ধরে। শুধু ছাই স্তূপকার হয়েছে, যতদূর চোখ তুলে তাকানো যায়, কাছে যেতে পারছে না। হাওয়াই জাহাজে গ্যালনটা গ্যালন পানি, গ্যাস ছেড়ে দিয়েছে। তো পিপাসিত লোককে যদি হাতে একটু পানি দেন, পিপাসা বুঝবে। খুব পিপাসা লেগেছে, ভাই 1 গ্লাস পানি দেন না, জানটা বার হয়ে যাচ্ছে গরমে, আর তা বলে একটু হাত পাতেন। তো এখানে যদি 4-5 ফোঁটা পানি দেন, তাহলে পান করেন,
কি হবে বলেন? তো যে আগুন জ্বলছে ওতে তুমি কতটুকু পানি দিচ্ছ? ডোনাল্ড দাদা, এর আগে জো বাইডেন ছিল সেই সময়, আর তারপরে পরে উনি এলেন, কিচ্ছু করতে পারছে না। কিন্তু আপনি আমি আমরা দোস্ত ভুলে গেছে ওই দিনের কথা। উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসে আছে, খেলাফতের কিছু কাজ, পাহাড়ের ওইদিকার, মদিনার পাহাড়ের ওইদিকার একদল লোক দৌড়ে এসে বলছে, আমিরুল মুমিনিন তাড়াতাড়ি ব্যবস্থা করুন, নয়তো গোটা মদিনা জলে ছাই হবে। কেন, কি হয়েছে? বলে এই পাহাড়টা, পুরো পাহাড়টা দাউ দাউ করে জ্বলে মোমের মতো গলে মদিনার দিকে চলে আসছে। পুরো পাহাড়টা, এই জঙ্গলের কটা গাছ নয়, পুরো পাহাড়টা দাউ দাউ করে জলে নিচে নেমে আসছে। আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন, আর নয়তো গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে। সত্যি বলছো? বলে আমিরুল মুমিনিন সত্যি বলছি। কাকে পাঠাই কাকে পাঠাই কাকে পাঠাই, একজন সাহাবী কি আসতে দেখছে। কি নাম? হযরত তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় বুজুর্গ, বলে কয়েকদিন আগে ঈমান কবুল করেছে, কয়েকদিন আগে। কত বছরের উনি তাহাজ্জুদওয়ালা বুজুর্গ সাহাবী? বলে না 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 না, কয়েক বছর বলছেন, যুগ বলছেন, এই সেই দিন ঈমান করেছে, ঈমান কবুল করেছে, নতুন মুসলমান। হযরত উমর, ও ভাই তামিম দারী, জলদি জলদি এদিকে আসো, কি বলছে শোনো। হ্যাঁ কি রে ভাই? তো বলছে, আমিরুল মুমিনিন উমর বললেন, যাও গিয়ে একটু ব্যবস্থা। বলে আমিরুল মুমিনিন অন্য কাউকে পাঠিয়ে করলে হয় না? তো বলে না, আমি কসম দিয়ে বলছি তোমাকে যেতে হবে। কি আর করে, এ ভাই কোথায়? বলে আসুন না, আসুন আসুন। গিয়ে দেখে গোটা আগুনের পাহাড়টা দাউ দাউ করে চলে আসছে, মোমের মতো গলে গলে। একদম গিয়ে কাছে দাঁড়িয়েছে, এ দাঁড়া, হাত দিয়ে, এ দাঁড়া, এই রুক যা, পিছে হাট, এই পিছা, এই পিছা, এই পিছা। সামনে দাঁড়িয়ে বলছে, এই দাঁড়া, এই পিছাও, এই পিছাও। এই করতে করতে দাউ দাউ করে জ্বলা পাহাড় যত বলে পিছা, আরো পিছা, আরো পিছা। তো হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লেখা আছে, হাতির সুরের মতো ওই আগুনের পাহাড় পেঁচিয়ে পেঁচিয়ে পিছনের দিকে যাচ্ছে, আর ও সামনে বলছে আরো পিছা। হাদিসে পাকের পাতায় লিখেছে, বিকালবেলা রাখাল বকরিকে যেভাবে হেঁকিয়ে নিয়ে গোয়াল ঘরে নিয়ে এসে রেখে দেয়, ওইভাবে যেখান থেকে আগুনের পাহাড়টা জ্বলে নিচে নেমেছিল, হেঁকিয়ে নিয়ে গিয়ে ওই জায়গায় পৌঁছে দিয়েছে। এখনো হাজি সাহেবরা উমরা করেনেওয়ালা যা ওখানে গিয়ে 2 রাকাত নামাজ শুকরিয়ার জন্য পড়ে। আল্লাহ, একজন সাহাবী তামিম দারী রাদিয়াল্লাহু আনহু একা বকরির মতো হেঁকিয়ে পাহাড়ে, আগুনের পাহাড়কে যেখান থেকে বেরিয়ে গেছে ওইখানে যত বলে আরো পিছা, তো হাতির সুরের মতো অত পিছিয়ে পিছিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পিছিয়ে যায়। ও বলে আরো পিছিয়ে, আরো পিছিয়ে। এই করতে করতে যেখান থেকে বেরিয়ে এসে ওই জায়গায় পৌঁছে দিয়েছে। যে খবরদার, আমিরুল মুমিনিনকে গিয়ে খবর দেবো, কাজ হয়ে গেছে। কিন্তু কথাটা মনে রাখিস, এরপরে যদি ওখান থেকে নড়িস কোনোদিন, টিল দ্য ডে অফ কিয়ামা, ফ্রম টুডে এন্ড দ্য ডে অফ কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই সময়ের মধ্যে যদি এখান থেকে নড়ো, কাল কিয়ামতের ময়দানে তোমার আর আমার ব্যাপারে আল্লাহর সামনে ফয়সালা হবে। মনে রেখে দিও। 14 বছরে হিম্মত, 1400 বছরে হিম্মত হয়নি পাহাড়ের নিচে নামবার। আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছিল এই উম্মতের কাছে কি ছিল। আজ ও দিন আমাদের কাছে একদম অনেক দূরে চলে গেছে। খালি একটু জীবনটাকে চেষ্টা করে বানিয়ে নি, আল্লাহ দেখিয়ে দেবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বলেন কেন? আল্লাহ রাসূল, আমার বাড়িতে দাওয়াত রইল, 13-14 জন সাথীকে নিয়ে আমার বাড়িতে আসবেন দাওয়াত খেতে। ভালো করে শুনি, কম বেশি তো আপনাদের জানাই আছে, খালি ওই দুবারা মনে করিয়ে দিচ্ছি। আমরা ছিলাম কোথায়? নামতে নামতে নেমেছি কোথায়? যেদিন তোমরা আমার ইত্তেবা, ফরমা বরদারি আর ইবাদত মন প্রাণ দিয়ে যেভাবে করার কথা করবে, যেভাবে লাখো সাহাবাদের পুরুষ মেছেলে, যুবক যুবতী, বাচ্চার বাচ্চি করে দেখিয়ে দিয়েছিল না, তোমরাও যদি তার কিছুটা ঝলক নিয়ে যদি দুনিয়াতে চলো, দুনিয়াতে এমন কোন অ্যাটমি তাকত নেই যে তোমাদের দিকে লাল চোখ করে তাকায়। আজ তো রং বেরঙের আজাব নিজের চোখের সামনে দেখছি, বুকটা কাঁপছে। কি হবে? কাব্বারি কথা। ফরমা বরদারির নতিজা তো ওই হবে, আর কি হবে? আল্লাহর যে মদদের উপরে আমরা দাঁড়িয়ে থাকতাম, সে মদত তো অনেক দূরে চলে গেছে, শুধু একটা ভুলের কারণে। কি ভুল? যে এক আল্লাহর গোলামি আমাদের করার কথা ছিল, যেদিন থেকে এক আল্লাহর গোলামি আমাদের ভালো লাগেনি, ছেড়ে দিয়েছি, ওই দিন থেকে খোদার কসম বলছি, আল্লাহ আমাদের গোটা দুনিয়ার গোলাম বানিয়ে দিয়েছে।
আর যতদিন এই উম্মত এক আল্লাহর গোলামি করেছিল, খোদার কসম দিয়ে বলছি, গোটা দুনিয়া চৌকি থেকে জিবরাইল গোটা দুনিয়াকে আল্লাহ এই মুসলমানের গোলাম বানিয়ে রেখেছিল। গোটা জীবনটা পাল্টে গেছে, আজ গোটা জীবনটা পাল্টে গেছে, গোটা জীবনটাই পাল্টে গেছে। 10,000 সাহাবাদের জামাত, জিম্মেদার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। জিজ্ঞাসা করছে সাথীরা, হযরত পার যে হব, নৌকা পুল দুইটার কোনোটাই নেই, পেরিয়ে যেমন দড়িয়া পার হবো কি করে? তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের মধ্যে আরেকজন সাথী ছিলেন মাস বিন জাবাল রাদিয়াল্লাহু, তাকে জিজ্ঞাসা করছে ভাই কি করা যায়? বলে আপনি মোটামুটি একটু ভালো করে লক্ষ্য করে দেখে আপনি বাস ফয়সালা দিয়ে দেন। একটু ভালো করে তাকিয়ে বলছি, হ্যাঁ ভাই শোনো শোনো, দরিয়ায় প্রথম আমার ঘোড়াকে আমি নামিয়ে দেবো, আর তারপরে তোমরা তোমাদের আল্লাহর নাম করে নিজের নিজের ঘোড়াকে চালিয়ে দিও। হযরত পানির, আমরা পানির উপরেই তো, এতে পুল আছে না নৌকো আছে? বলে দোয়া পড়ে বিসমিল্লাহিল্লাযী, দোয়া পড়ে এবারে নৌকার উপরে ঘোড়া তুলে দাও, পুলের উপরে তুলে দাও। না নৌকো না পুল, পার হবো কি করে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই নবীর একজন উম্মত, আপনার আমার মতো। বলছে প্রথম বিসমিল্লাহ বলে আমি ঘোড়া চালিয়ে দেব, তারপরে তোমরা ঘোড়া চালিয়ে দিও। 10,000 কম বেশি সাহাবা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, নদীটার নাম দাজলা, আমাদের কুচবিহারের পাশের নদীটার নাম তোরসা, জলপাইগুড়ির পাশেরটার নাম তিস্তা, আর ওখানকার ওই দরিয়াটার নাম হচ্ছে দাজলা। 63 কিলোমিটার চওড়া দরিয়ার বুকের উপর দিয়ে সাহাবাদের ঘোড়া আওয়াজ করে করে পার হয়ে চলে গেছে। খোদার কসম, এক বিন্দু নদীর পানির হিম্মত হয়নি ঘোড়ার পায়ের খুরকে স্পর্শ করে। হাদিসে পাকের পাতায় লিখেছে, কোন শক্ত জমিনে ঘোড়া চললে যেভাবে খট 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 আওয়াজ হয়, পানির উপর দিয়ে যখন ঘোড়া যাচ্ছিল ওই রকম আওয়াজ হচ্ছিল। দুই দিকে লোক মেলার মতো জমে গেছে। লোকেরা বলছিল এগুলো মানুষ বোধহয় নয়, দেবতা হবে, দেবতা, দৈত্য হবে। একটা ঘোড়ার পায়ে এক বিন্দু পানি লাগেনি। আল্লাহ দেখিয়ে দিয়েছিল। তোমাদের কাছে কি ছিল মনে আছে? কি ছিল মনে আছে? আছে কোন দুনিয়ার এরকম কোন বাহাদুর যে তোরসা নদীতে হেঁটে পার হয়ে যায়? আছে কোন বাহাদুর? এ একবার নয়, এসব বহু কিচ্ছা, হাজারো ঘটনায়। so many incidents are there, so many incidents, ঘটনা আছে। এই যে যারা বাংলাদেশের সিলেটে যদি গিয়ে থাকেন, সিলেটে হযরত শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজার, কে ইনি? ইরানের লোক। 360 জনের একটা জামাত নিয়ে চলে এসে, ইরানের বাদশাহ তার সঙ্গে ছিল, ওনার সাথে সিলেটে গেল। সুরমা নদী, নৌকাপুল কিচ্ছু নেই। সাথীরা বলছে হুজুর ভিতরে যে যাবো তো যাই কি করে? যাবো সে যাই কি করে? নদী পার হয়ে যাই কি করে? পুল নৌকা কিচ্ছু নেই, নৌকা ছিল তো ডুবিয়ে দেওয়া হয়েছে। তো হযরত শাহজালাল সাহেব রহমতুল্লাহ একটু চোখ বন্ধ করে বললেন, শোনো, জায়নামাজ সবার কাছে আছে? বলে হ্যাঁ আছে। বলে জায়নামাজ গুলো পানির উপরে বিছিয়ে দাও, বিছিয়ে দিয়ে ওর উপরে চলো, আল্লাহ ইন্তজাম করবে। সবাই হযরতের কথা মতো পানির উপরে, সুরমা নদীর উপরে জায়নামাজ বিছিয়ে দিয়ে তার উপরে উঠলো। প্রথমে একটু কিন্তু ওনার কথার উপরে প্রত্যেক ইয়াকিন হয়ে গেছিল, প্রত্যেকের ইয়াকিন, হ্যাঁ আল্লাহ আমাদের পার করবে। ওর উপরে যখন জায়নামাজ বিছিয়ে ওর উপরে সওয়ার হয়েছে, তো যেভাবে ওই নৌকোর উপরে চলার পরে নৌকোর ওই মেশিনটা চালিয়ে দিলে ফুটুট টুটুট করে এবারে শুরু হয়, ওইভাবে আস্তে করে মাথার থেকে ওইবারে নিয়ে গেছে। এরপরে জায়নামাজ তুলে দেখে যে জায়নামাজের নিচে এক ফোঁটা পানি লাগেনি। ডুবে যাওয়া তো দূরের কথা, ভেজেনি, এক বিন্দু পানি লাগেনি। আল্লাহ দেখিয়ে দিয়েছিল। এ ছিল তোমাদের জীবন। কতদিন? অতদিন। ফাজকুরুনি আজকুরুনি, যতদিন যতদিন তোমরা আমাকে মেনেছিলে আমিও তোমাদের কথা শুনেছিলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল 13-14 জনের দাওয়াত থাকলো আমার বাড়িতে, দাওয়াত খেতে আসবে, যাও। চলে যাচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা। হুজুর সাহেব বলছে, ও আমার সাথীরা, সাহাবারা, শোনো, ওই যে তোমাদের ভাই জাবের দাওয়াত দিয়ে চলে গেল না, ইনশাআল্লাহ ওর বাড়িতে আমরা সবাই দাওয়াত খেতে যাব, সবাই দাওয়াত খেতে যাব। হুজুর কি বললেন কথাটা মনে আছে? হুজুর কি, উনি কয়জনের দাওয়াত দিয়েছেন? এ ভাই কয়জনের? 13-14 জনের। 12-13-14 জনকে নিয়ে আমার বাড়িতে আসবেন, দাওয়াত রইল। হুজুর কি বললেন? ও আমার সাহাবারা শোনো, ওই যে তোমাদের সাথী জাবের, ওকে তো চেনো, ওর বাড়িতে আমাদের দাওয়াত আছে, সবাই যাবো ইনশাল্লাহ দাওয়াত খেতে।
জাবের রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনে ফেলেছে, চিন্তা করতে করতে বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে বিবিকে বলছে টোটাল ব্যাপারটা গন্ডগোল হয়ে গেছে, উলটপালট। কেন, কি হলো? বলে আমি নবীজিকে পরিষ্কার মনে আছে 13-14 জনের কথা বলেছি, সাথে কে নিয়ে আসবেন। তো বলে হ্যাঁ ঠিক আছে। তো আবার ফির কি হলো? বলে আমি দাওয়াত দিয়ে আসি, হুজুর বলছে ও আমার সাথীরা শোনো, ওই যে তোমাদের ভাই জাবের দাওয়াত দিয়ে চলে গেল, ইনশাআল্লাহ আমরা সবাই যাব। হ্যাঁ ঠিক আছে, সবাইকে নিয়ে আসবে। আরে পাগলি শোন তো, কথাটা শেষ করতে দাও। তা সবাইকে যে নিয়ে আসবে, সবাই কতজন জানো? বলে কেন, কতজন? বলে তা প্রায় মেরে কেটে 1500 তো হবে। 1500। তো বিবি উত্তর দিচ্ছে, আল্লাহকে চিননেওয়ালি বিবি জাবের রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহকে চিননেওয়ালি বিবি বলছে ও হো, তুমি কতজনের কথা বলেছো ভালো করে আমাকে বলো তো। বলে আমাদের বাড়িতে ব্যবস্থাই 13-14, আমি 20 জনের কথা বলতে পারি, তুমি বলো তো, তোমার মনে আছে তো? বলে হ্যাঁ। বলে তোমার কথা দাওয়াতের এই সংখ্যা শোনার পরে নবীজি বলেছেন উনি সবাইকে নিয়ে আসবেন। বলে হ্যাঁ আমি আসছিলাম, উনি জোরে জোরে বললো আমার সাথীরা শোনো, জাবেরের বাড়িতে দাওয়াত আছে, সবাই যাব। তারপরে শুনে রাখো, বিবি বলছে শুনে রাখো, আমাদের যতটুকু ব্যবস্থা 13-14 জনের করে রাখি, আল্লাহর নবী এলান করে 1500 আনে, 1.5 লাখ আনে, 1.5 কোটি আনে, আমাদের দেখার দরকার নাই, নবীর ইজ্জত আল্লাহ রাখবে। কতটা আল্লাহকে চিনতে, আল্লাহর সম্পর্কে ধারণা কি ধরনের। আমাদের ঘাবড়াবার কিচ্ছু নাই, নবী যখন এলান করছে 13 জনের পরে 1500 নিয়ে আসবে, আল্লাহ তার ইন্তজাম করবে, নবীর ইজ্জত আল্লাহই রাখবে, আমাদের যতটুকু ব্যবস্থা করে রাখবে। সাহাবাদের 1500 কবেকার কিচ্ছা তাও জানেন? 3 দিন কেটে গেছে ওই খন্দকে, খয়বারের ওই মাঠে। এই 1500 আর নবীজি 3 দিন আল্লাহর কসম 1 ফোঁটা পানি আর একটা রুটির টুকরা কারো পেটে যায়নি। 3 দিন না 1 ফোঁটা পানি, না একটা রুটির টুকরো মুখে গেছে। বাধ্য হয়ে কোমরকে সিধা রাখবার জন্য পেটে পাথর বেঁধে, কোমরকে সিধা রাখবার জন্য পেটে পাথর বেঁধে দিনের মেহনত করেছে। ওই 3 দিনের ভুকার পরে এই ঘটনা হতে যাচ্ছে। 3 দিনের ভুকা, যাদের পেটে পানি নেই আর খানা নেই, এই 3 দিন পরেনি। কিন্তু বিবিকে বলছে কোনো চিন্তা করো না, আল্লাহ রাসূলের ইজ্জত আল্লাহই রাখবে। চলে এলো জাবের রাদিয়াল্লাহু আনহু। বিবি উত্তর দিচ্ছে ছিল তো বোধহয় একটু কাছাকাছি, কোথাও গেল নাকি তোমাদের রান্না? বলে আল্লাহ রাসূল হয়ে গেছে। বলে বাস বর্তন এগুলো এগিয়ে দাও, আমার সাহাবারা আছে কম বেশি 1500 সাহাবা। 3 দিনের ভুকা, ওই হালাতে খানা যতটুকু খাওয়ার দরকার পেট ভরে খেয়ে নিয়েছে। হুজুর জিজ্ঞাসা করছে খবর কি খানার? বলছে আল্লাহ রাসূল এখনো আছে। হুজুর বলছে ও জাবেরের বিবি শোনো, তোমার স্বামী ঘরে এলে তুমি, তোমার স্বামী, বাচ্চা বাচ্চিরা সবাই তোমরা খাবে, আর এরপরেও যদি আল্লাহ কিছু খানা বাঁচিয়ে দেয় না তো পাড়া প্রতিবেশীকেও একটু দিও। আল্লাহর কসম ওই দিনের ওই খানা 1500 জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির বিবি, বাচ্চা বাচ্চি সবাই ওই খানা মদিনার প্রত্যেকটা বাড়িতে সেই দিন পৌঁছে দেওয়া হয়েছিল, পুরো মদিনার প্রত্যেকটা বাড়িতে। আজও আল্লাহ আসমান থেকে আমাদের বলছে ও পাহাড়গঞ্জ হালকার, ও আমার হাবিবের উম্মতের পুরুষ, ও আমার হাবিবের উম্মতের মা বোন, ওই জাবেরের বাড়ির বরকত নেবে গো, নেবে নেবে। 13-14 জনের খানা, 1500 বাড়িওয়ালা ওয়ালি, পুরো মদিনার কোনো বাড়ি বাদ দেওয়া হয়নি, নেবে ওই বরকত। করবে আমার একটু ইবাদত, ও বরকত দেব, একটু আমার ইবাদত করবে। বলেন না আজ এই কদিন আগে রমজান গেল, কোন মসজিদওয়ালা দাঁড়িয়ে বলতে পারবেন আমাদের মসজিদে শতকরা 50 জন রোজা ছিল? আমি আমার নিজের চোখে দেখে বলছি, এরকম দাড়ি আধা পাকা, আর দোকানের সামনে দাঁড়িয়ে মশমশ করে পান খাচ্ছি বলছি। বলার